বাড়িতে গেস্ট এসছে আর ভাবছেন একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি তাদেরকে খাওয়াবেন, তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি আচারি ফিশ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় আর এর স্বাদ হয় অসাধারণ। দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর এই বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচারি ফিশ বানাবার জন্য এখানে আমি 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা কাতলা মাছের জায়গায় রুই মাছও ব্যবহার করতে পারেন। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার হলুদ দিয়ে দেব, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুনের মতো অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। মাছের গায়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে এই রেসিপিটার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটার জন্য আমাদের লাগছে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন নিয়ে নিয়েছি মৌরি, 1/2 টিস্পুন গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন এখানে আছে মেথি। এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন সেই সাথে কালো জিরে অ্যাড করে দিলাম। এবার এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে এর একটা পাউডার বানিয়ে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, থেতো করে রাখা রসুন। রসুনটাকে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2টো বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা দেবার পর সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটো দেবার পর এটাকে আমি কভার করে দিয়ে কুক করব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো সুন্দরভাবে গলে গেছে, এবার এর মধ্যে আমি আদা পেস্ট অ্যাড করে দেব। 1.5 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে দিলাম। প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে এই টক দইটা অ্যাড করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভাজার সময় নুন অ্যাড করা ছিল, বাকি নুনটা সেই বুঝে অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই সময় এতে আমি 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম।
এর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। সেই সাথে শুধু কাঁচা লঙ্কার যাতে ফ্লেভারটা, সুন্দর ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে যায়, তাই গোটা কাঁচা লঙ্কা 4টে এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে নেব সমস্ত কিছু। জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। একবার মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। নামাবার আগে এতে 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আচারি ফিশ।